দ্রুতই রামিসা হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারে দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে বললেন আইনমন্ত্রী। এবং ভারত থেকে গরু আসা বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। সংক্ষিপ্ত সময়ে বিচারিক প্রক্রিয়াও শেষ হবে। বিচারহীনতার কথা সবসময় সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সময় বিলম্ব হয়, বিচার আদালতের বিষয়। তনু হত্যা সহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে। জনগণের ক্ষোভ মেটাতে সাময়িকভাবে আইন প্রণয়ন সবসময় ভালো নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। তনু হত্যা মামলাটি সহ আরও কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে সক্ষম হয় নাই। সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা না গেলে সমাজে খারাপ বার্তা যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী। নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসাকে নিয়ে তিনি বলেন, রামিসার ঘটনা সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক ও ঘুণে ধরা সমাজের দৃষ্টান্ত। তিনি বলেন, মাগুরার আসিয়া, ঢাকার রামিসা সবকিছুই আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড হতে দেয়া যাবে না। বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, পুলিশ কমিশনারকে তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে করতে বলা হয়েছে। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আবরার ফাহাদ হত্যা মামলা আমরা পেপার বুকটা স্পেশাল পারমিশন নিয়ে মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল পারমিশন নিয়ে করেছিলাম। আশা করি আসিয়ারটা ওই রকম হবে। আর রামিসারটা, তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি, এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। একটা সমাজের জন্য এগুলো অত্যন্ত দুঃখজনক, ক্ষতিকর এবং ঘুণে ধরা সমাজ একটা, সেটা মনে করা যায়। এটা মানুষের মনুষ্যত্ব হারানোর একটা জায়গা।
কোরবানির জন্য ভারত থেকে অবৈধ পথে গরু আসা বন্ধে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কোরবানির পশুর মাংস প্রক্রিয়াজাত ও চামড়া সংরক্ষণ বিষয়ক সেমিনারে মন্ত্রী বলেন, এবার কোরবানির জন্য দেশীয় 1 কোটিরও বেশি পশু মজুদ আছে। কোরবানির পশুর চামড়ার গুণগত মান ঠিক রাখতে প্রায় 15,500 কসাইকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। চামড়া সংরক্ষণে বিনামূল্যে সরকার লবণ সরবরাহ করবে বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে সচেতন হতে হবে বাংলাদেশের ফার্মার যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সাথে যেহেতু চামড়া দিয়ে দেওয়া হয়, এই কারণে বর্তমান আমাদের সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট খারিজের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, বিষয়টি রাষ্ট্রের কাঠামোর সঙ্গে জড়িত। এর আগেও একই বিষয়ে রিট খারিজ হয়েছিল জানিয়ে তিনি বলেন, একই বিষয়ে দ্বিতীয়বার রিট করায় তা খারিজ করা হয়েছে। এছাড়া রাজনৈতিক অসৎ উদ্দেশ্য সাধনের জন্যই রিট করা হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে রিটকারী আইনজীবীরা বলেছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। স্বাধীন বিচার বিভাগ বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাহিদা ছিল, কিন্তু সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এ চাহিদার অপমৃত্যু ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির। আজ রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিশির মনির বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের কথা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতিসংঘে বিশ্বাস ভঙ্গের শামিল। এ সময় হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদের নতুন খেলা খেলছে সরকার। বিচার বিভাগকে হস্তগত করতে বিগত সরকার যে উদাহরণ তৈরি করেছিল, বর্তমান সরকারও সেটির পুনরাবৃত্তি করছে। প্রধান বিচারপতির অধীনে একটি স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। 33টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে এবং 116 অনুচ্ছেদ থেকে আমরা বিচার বিভাগকে মুক্ত করব। আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। এটি জাতির প্রতি বিশ্বাস ভঙ্গের শামিল। ইংরেজিতে বলে ব্রিচ অফ ট্রাস্ট অফ এ নেশন। আমরা যারা বিশ্বাস করেছিলাম, সকলেই যারা বিশ্বাস করেছিলেন, জুলাই জাতীয় সনদে যারা স্বাক্ষর করেছিলেন এটা করবেন বলে, তারা এখন এখান থেকে সরে আসছেন। দিস ইজ ডেফিনেটলি উইল ক্রিয়েট এ মিসট্রাস্ট আপন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, গত 18 মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছে তা সত্যি অভূতপূর্ব। পরে সেনাপ্রধান বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনেক সৈনিক আমরা উইথড্র করেছি, বাট এখনো সম্পূর্ণ উইথড্র হয়নি। ইনশাআল্লাহ সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। তারপরে দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, আমাদেরকে মাঠে থেকে বিভিন্ন কাজ করবো। যেমন এখন ফিউয়েল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো
সরকারকে সহায়তা করতে হবে। দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান। সকালে পটুয়াখালীর কলাপাড়ার বানৌজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে 2026 ব্যাচের 441 জন নবীন নাবিকের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সম্প্রতি নৌবহরে 2টি হেলিকপ্টার, 2টি আনম্যান্ড এরিয়াল ভেহিকল, 4টি মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট, 5টি পেট্রোল বোট অন্তর্ভুক্তকরণের পাশাপাশি নিজস্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ নেভি নেটওয়ার্ক স্থাপন, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও এন্ট্রি ড্রোন সিস্টেম সহ আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। এর আগে নৌবাহিনী প্রধান শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বরিশালের গৌরনদীতে বজ্রপাতে পান বরজের 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুপুরে উপজেলার মহিলারার ভীমের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন আলিম হাওলাদার ও সুকান্ত বালা। আহত শ্রমিকের নাম গোপাল সরকার। তিনি দেওপাড়া গ্রামের জিতেন সরকারের ছেলে। স্থানীয়রা জানায়, মৃত ও আহত শ্রমিকরা ভীমের পাড় এলাকার একটি পান বরজের কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা পান বরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। যশোর বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের আকাশসীমা রক্ষায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান ও মানবিক সহায়তায়ও বাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনীর বিমানের ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাট্রুপারদের জাম্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 5 জন নারী ক্যাডেট সহ মোট 41 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। পরে 88তম বাংলাদেশ এয়ারফোর্স কোর্সের কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশের কাছে 2 ম্যাচের টেস্ট সিরিজে ভরাডুবির পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তাই এবার নতুন অধিনায়ক খুঁজতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আগামী জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই নতুন টেস্ট অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে বলে জানা গেছে। ওই সফরেও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এর আগে 2023 সালে অস্ট্রেলিয়া সফরের সময় পাকিস্তানের টেস্ট অধিনায়ক হন শান মাসুদ। তবে তার অধীনে এখন পর্যন্ত 16 টেস্টে মাত্র 4টি জয় পেয়েছে দেশটি। বিপরীতে 12টিতেই পরাজয় বরণ করতে হয়েছে তাদের। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, গত 21 দিনের মধ্যে DR কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদানে অবস্থান করা কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, DR কঙ্গো জাতীয় ফুটবল দল বর্তমানে ইউরোপে অনুশীলনে থাকায় তারা সম্ভবত এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। তবে দলের কেউ যদি সম্প্রতি DR কঙ্গো সফর করে থাকেন, তাহলে তাকে কঠোর স্বাস্থ্য পরীক্ষা এবং আইসোলেশন প্রোটোকল মেনে চলতে হবে। অন্যদিকে এই বিশেষ ছাড় সাধারণ সমর্থকদের জন্য প্রযোজ্য হবে না। ফলে দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে ফেরা DR কঙ্গোর সমর্থকরা যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে বসে দলকে সমর্থন করতে পারবেন না। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
দ্রুতই রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিচারে দৃষ্টান্ত স্থাপন না করলে খারাপ বার্তা তৈরি হবে বললেন আইনমন্ত্রী। এবং ভারত থেকে গরু আসা বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।